নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আশা করি সকলেই ভালো আছো। আরও ভালো থেকো ভগবানের কৃপায়। আমিও ভালো আছি। তো আজকে নতুন ভিডিও বলতে ভগবদ্গীতার সাংখ্যযোগ পর্বের 6 থেকে শ্লোক শুরু করব পাঠ। সকলে মন দিয়ে শুনবে। আমরা কলিযুগে বাস করছি, ভগবানকে তার দেখতে পাই না, তো কিভাবে দর্শন করবো? আমরা ভগবদ্গীতা, পুরাণ এসব পড়ে পড়ে ভগবানকে দর্শন করতে পারি, তার বাণী শুনে পড়ে তবেই না। আমরা অর্জুনের মতনও ভাগ্য করে আসিনি, তাই আমরা ভগবদ্গীতা পাঠ করেই তাকে দর্শন করতে পারি। তো শুরু করা যাক। ভগবদ্গীতা 6 নম্বর শ্লোক থেকে পাঠ করা শুরু করি। তো সকলে পাঠ শুনবে, ভালো লাগবে আর অনুভব করবে ভগবান শ্রীকৃষ্ণ তারই সাথে আছে। সর্বকল্যাণে কল্যাণময় ভগবান শ্রীকৃষ্ণ, নারায়ণের অবতার। দাপর যুগে কত ভাগ্যবান সেসব মানুষেরা সত্যি ভগবানকে দর্শন করতে পেরেছে। আর এই যুগে আসবেন কিনা আমি তো জানি, হয়তো কারোর মধ্যে আছেই, আমরা তাকে চিনতে পারছি না, জানতে পারছি না। শ্রী চৈতন্য দেবরূপেও তিনি অবতারিত হয়েছিলেন। তিনি তো মহামন্ত্র বলেই দিয়েছিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রটি সবসময় জপ করতে বলে। এটি ছিল শ্রী চৈতন্যদেবের নির্মিত মহামন্ত্র। হরে কৃষ্ণ। সকলকে বলি, ভাগবত-গীতা পাঠ শোনো এবং পড়ো। যারা পড়েছো তারা সকলকে শোনাও। ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ, কিশোর রূপ এবং রাজার রূপ, দ্বারকাধীশ রূপে তার যে কর্তব্য কল্যাণ, মহাভারতের প্রধান নায়ক হিসেবে যে তিনি অংশগ্রহণ করেছিলেন। তিনি তো অর্জুনের সপক্ষে, পাণ্ডবদের সপক্ষে থেকেই মহাভারতের যুদ্ধ জয়লাভ করেছিলেন মহারাজ যুধিষ্ঠির। তিনি তাদের সাথে থেকে কেন সাথে থাকলেন? তারা সৎ ছিল, সেইভাবে সৎ ব্যক্তি, যত অল্প সংখ্যক হোক সৎ ব্যক্তি, কিন্তু ভগবান তারই সাথে থাকে। অল্প সংখ্যক লোক হলেও যদি তারা সৎ ধর্ম নিয়ে চলে, ভগবান সর্বদা তাকে নিজের কাছে রেখে দেয়, নিজের কাছে রেখে তাকে সর্বদাই রক্ষা করে। সে যেভাবেই হোক রক্ষা করতে থাকে। শুরু করা যাক আজকে ভাগবদ্গীতার সাংখ্যযোগ পর্ব। এই দেখো, ভাগবদ্গীতা পাঠ করছি। এবার শুরু করি সাংখ্যযোগ পর্ব। তো আজকে আমি শুরু করতে চলেছি 6 নম্বর শ্লোক। ন চৈতদ বিদ্ম পতরণ্য গৌরীয় যৎ বা জয়েম যদি বা নো জয়েউ জানে বহত্তা ন জিজি বিষাম
দেহাবস্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্রা ন চেতদ্বিদ্মঃ কতরন্ন গৌর্য যদ বা জয়ম যদি বা ন জয়েয়ু জানিব হত্যা ন জিজি বিষাম দেহাবস্থিতা প্রমুখে ধার্তরাষ্ট্রা। এই শ্লোকের অনুবাদ: তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমরা জানি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে। তবুও এই রণাঙ্গনে এখন তারা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। আচ্ছা, এটা অর্জুন এটা বলেছিল, তাই তো? তাৎপর্য: যুদ্ধ কথাটা যদিও ক্ষত্রিয়ের ধর্ম, যুদ্ধ কথাটা হলো ক্ষত্রিয়ের ধর্ম, ক্ষত্রিয়দের কাজই তো যুদ্ধ করা। তবুও অর্জুন স্থির করতে পারছিলেন না যে সেই অনর্থক হিংসাত্মক যুদ্ধে রত হবেন না, যুদ্ধে বিরত থেকে ভিক্ষাবৃত্তি অবলম্বনপূর্বক জীবন ধারণ করবেন। তিনি যদি তার শত্রুদের পরাজিত না করতেন তাহলে ভিক্ষা করাই হতো তার জীবন ধারণের একমাত্র উপায়। আর জয়ও সুনিশ্চিত ছিল না, কারণ সে যে কোনো পক্ষেই জয়ী হতে পারত। এমনকি তাদের জয় হলো কারণ তা ছিল যুক্তিসঙ্গত। ধৃতরাষ্ট্রের পুত্রদের অবর্তমানে জীবন ধারণে করা তাদের পক্ষে নিতান্ত দুর্বিষহ হয়ে উঠত। সেই পরিস্থিতিতে সেটি হতো তাদের পক্ষে আরেক ধরনের পরাজয়। অর্জুনের এই সমস্ত বিবেচনা অবধারিতভাবে প্রমাণ করে যে তিনি কেবল একজন মহৎ ভগবৎ ভক্তই ছিলেন না, তিনি গভীর তত্ত্বজ্ঞান সম্পন্ন ছিলেন এবং তার মন ও ইন্দ্রিয়ের উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। যদিও তিনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তার ভিক্ষাবৃত্তি অবলম্বন পূর্বক জীবন ধারণের বাসনা ছিল নিরাসক্তির আরেকটি লক্ষণ। তিনি ছিলেন যথার্থ ধার্মিক, যা এই সমস্ত গুণাবলী এবং যুগপৎভাবে শ্রীকৃষ্ণের তার গুরুদেব উপদেশের প্রতি তার গভীর শ্রদ্ধায় প্রমাণ করে থাকে। আমরা এখন এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে মুক্তি লাভের জন্য অর্জুন অত্যন্ত যোগ্য ছিলেন। ইন্দ্রিয় যদি সংযত না হয় তবে দিব্য জ্ঞান উপলব্ধি স্তরে উন্নীত হওয়ার কোনো সুযোগ থাকে না। আর দিব্য জ্ঞান ও ভক্তি ছাড়া জড়জগতে বন্ধন থেকে মুক্তি লাভের কোনো সম্ভাবনাও থাকে না। অর্জুন এই সমস্ত গুণাবলীর দ্বারা ভূষিত ছিলেন। এছাড়াও ছিল জাগতিক সম্পর্কের বিষয়ে তাঁর গভীর বোধ। তাহলে অর্জুন ছিল ধার্মিক, সৎ, সেই জন্যে শ্রীকৃষ্ণ পরম শিষ্য তিনিই ছিলেন দ্বাপর যুগে, মহাভারতের যুগে। এবার আমি পড়ব শ্লোক নম্বর 7। কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সম্মূঢ় চেতা যস্য সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধি মাং তাং প্রপন্নম। কার্পণ্য দোষ পহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সম্মূঢ় চেতা যস্য সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধি মাং তাং প্রপন্নম। তো এর অনুবাদ হলো, কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো।
এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। শ্রীকৃষ্ণকে অর্জুন বলছে যে আমি তোমার এখন শিষ্য, আমি কিছু বুঝে উঠতে পারছি না, তুমি আমায় নির্দেশ দাও, কি করব আমি। তো তাৎপর্যটা কি? জড় প্রকৃতির প্রভাবে জড়জাগতিক কার্যকলাপের দ্বারা মহাচ্ছন্ন হয়ে সকলেই হতবুদ্ধি হয়ে পড়ে। জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা এই কিংকর্তব্য বিমূঢ়তা অনুভব করি। তাই সত্যদ্রষ্টা সদ্গুরুর শরণ নিতে হয়, যিনি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করবার পথে পরিচালিত করেন। জীবনের অনাকাঙ্ক্ষিত জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সদ্গুরুর শরণাপন্ন হবার উপদেশ সমস্ত বৈদিক সাহিত্যতেই দেওয়া হয়েছে। এই সমস্যাগুলি ঠিক দাবানলের মতো, যা কারো প্রচেষ্টা ব্যতি রেখে আপন থেকে জ্বলে ওঠে। ঠিক দাবানলের মতো, যা কারো প্রচেষ্টা ব্যতি রেখে আপনা থেকে ঠিক তেমনই জগতের অবস্থা এমনই। জীবনে কিংকর্তব্য বিমূঢ়তা আমরা না চাইলেও এই প্রকার বিভ্রান্তি আপনা থেকে উদ্ভূত হয়। কেউ আগুন চায় না, তবু আগুন জ্বলে এবং আমরা হতবুদ্ধি হয়ে পড়ি। বৈদিক জ্ঞান তাই উপদেশ দেয় জীবনে কিংকর্তব্য বিমূঢ়তা সমাধানের জন্য, আর সেই সমাধানের বিজ্ঞান হৃদয়ঙ্গম করবার জন্য গুরু পরম্পরার ধারায় সদ্গুরু শরণাপন্ন হতে হবে। যে ব্যক্তি সদ্গুরুর সান্নিধ্য লাভ করেন তিনি সমস্ত বিষয় অবগত হন। তাই জগতের মোহের দ্বারা আবদ্ধ না থেকে সদ্গুরুর শরণাপন্ন হওয়া উচিত। এটি এই শ্লোকের তাৎপর্য। কে জড়জগতের মোহের দ্বারা আচ্ছন্ন? যে মানুষ তার সমস্যাগুলি সম্বন্ধে অবগত নয়। বৃহদারণ্যক উপনিষদে মহাচ্ছন্ন মানুষের বর্ণনা করে বলা হয়েছে, যো বা এতৎ খরং গার্গ বিদিত্তাস্মাল্লোকাৎ প্রেতি স্বকৃপণা। যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান করে না এবং আত্মতত্ত্ব উপলব্ধি না করে কুকুর বিড়ালের মতো এই জগৎ থেকে বিদায় নেয়, সে কৃপণ। এই মানব জীবনের একটি অমূল্য সম্পদ, কারণ সে এটির সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে। তাই যে এই অমূল্য সম্পদের সদ্ব্যবহার করে না, সে কৃপণ। পক্ষান্তরে যিনি যথার্থ বুদ্ধিমত্তা সহকারে এই দেহের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করে, তিনিই ব্রাহ্মণ। জয় তৎক্ষরং গার্গী বিদিত্তাস্মাল্লোকাৎ প্রৈতি স্বব্রাহ্মণ। যারা কৃপণ তারা পরিবার, সমাজ, দেশ আদি জড়জগ সম্বন্ধের প্রতি অত্যধিক আসক্ত হয়ে তাদের সময় অপচয় করে। মানুষ প্রায় একই ধরনের চর্মরোগ দ্বারা আক্রান্ত হয়ে স্ত্রী, পুত্র এবং অন্যান্য পরিজন সমন্বিত পরিবারের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। এটি চর্মরোগ, কারণ দেহ বা চর্মের ভিত্তিতে এই আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে। কৃপণ মনে করে যে সে তার পরিবারের সদস্যদের মৃত্যুর হাত থেকে রক্ষা করতে সক্ষম, নয়তো সে মনে করে যে তার আত্মীয় স্বজন বা সমাজ তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। এই ধরনের পারিবারিক বন্ধন এমনকি নিম্ন যোনি সম্ভূত পশুদের মধ্যেও দেখা যায়। তারাও তাদের সন্তানদের যত্ন করে। বুদ্ধিমত্তা সম্পন্ন হওয়ার ফলে অর্জুন বুঝতে পেরেছিলেন যে আত্মীয় পরিজনদের প্রতি তার মমতা এবং তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করার বাসনায় ছিল তার মহাচ্ছন্ন হয়ে পড়ার কারণ। যদিও তিনি বুঝতে পেরেছিলেন যে তার যুদ্ধ করার কর্তব্য তাকে সম্পাদন করতে হবে, কিন্তু তবুও কৃপণতাজনিত দুর্বলতার ফলে তিনি তার সেই কর্তব্য সম্পাদন করতে পারছিলেন না। তাই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই সমস্যা সমাধানের উপায় প্রদর্শন করার জন্য আবেদন করছেন।
তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে শিষ্যরূপে সমর্পণ করছেন। শ্রীকৃষ্ণকে তিনি আর বন্ধুরূপে সম্ভাষণ করছেন না। গুরু ও শিষ্যের মধ্যে যে কথা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এখন অর্জুন তার গভীর গুরুত্বের সঙ্গে পরম গুরু শ্রীকৃষ্ণের সঙ্গে আলোচনা করতে চান। তাই শ্রীকৃষ্ণ ভগবদ্গীতা তত্ত্ববিজ্ঞানের আদি গুরু এবং অর্জুন গীতা তত্ত্ব সম্বন্ধে অবগত প্রথম শিষ্য। অর্জুন কিভাবে ভগবদ্গীতার জ্ঞান উপলব্ধি করেছিলেন তা ব্যাখ্যা ভগবদ্গীতাতেই দেওয়া হয়েছে। আর তা সত্ত্বেও মূঢ়জড় পণ্ডিতেরা ব্যাখ্যা করে যে শ্রীকৃষ্ণ নামক কোনো পুরুষের কাছে আত্মসমর্পণ করার প্রয়োজন নেই, কিন্তু শ্রীকৃষ্ণের অন্তঃস্থিত অপ্রকাশিত তত্ত্বকে উপলব্ধি করতে হবে। শ্রীকৃষ্ণের অন্তর বাইরের মধ্যে কোনো প্রভেদ নেই, আর এই জ্ঞান যার নেই সেই মহামূর্খের পক্ষে গীতার ধর্ম উপলব্ধি করা কখনোই সম্ভব নয়। আজ এই পর্যন্তই, ভিডিওটি এখানে শেষ করছি। নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সবাই ভালো থেকো। শ্রীকৃষ্ণের কৃপায় আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকো। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো। বাস।